আলুর চপ বানান এমন করে যাতে খেয়ে সবাই প্রশংসা করে। আজকের চপ রেসিপিটা একটু ভিন্ন, তবে স্বাদে সেরা হয়েছে। প্রথমে চুলায় প্যান বসিয়ে আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে কিছুক্ষণ একটু নরম করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কিমা। আমি এখানে বিফ কিমা নিয়েছি, আপনারা চাইলে চিকেন কিমাও নিতে পারেন। 1 চা চামচ করে আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। আদা রসুনের সাথে এই কিমাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর 1/4 চা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। মরিচ, হলুদ, ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া। এর থেকে বেশি মশলা লাগবে না। এই পোরটা রান্না হয়ে গেছে। আর এখানে নিয়ে নিচ্ছি 3টার মতো সিদ্ধ আলু। আলুটা গরম থাকা অবস্থাতে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলু আমি খোসা ছাড়িয়ে তারপর সিদ্ধ করেছিলাম। এখন এই ম্যাশ করা আলুর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 2টার মতো কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর ভাজা পেঁয়াজ বেরেস্তা। এই সবগুলো উপকরণের সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে গোল গোল বল বানিয়ে নিচ্ছি। আর অনেকটা টুপির মতো বানিয়ে নিতে হবে। যে পোরটা আমি রান্না করেছিলাম, পোরটা মাঝ বরাবর দিয়ে দিলাম। আর সাইড থেকে মুখটাকে এভাবে করে বন্ধ করে দিচ্ছি। তো এখন এরকম করে চপটা বানানো হয়ে গেছে। প্রতিটা চপের ভিতরে এভাবে করে পুর ভরে নিচ্ছি। সবগুলো চপ যখন এরকম করে বানানো হয়ে গেছে, এগুলোর জন্য আমরা বেসনের গুলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো বেসন নিয়েছি। তারপর এখানে 1/4 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। এর থেকে বেশি আর কিছু লাগবে না। স্বাদ মতো লবণ আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা একবারে দেওয়া যাবে না, প্রথমে অল্প একটু পানি দিয়ে চেক করে নিতে হবে যে এটার ঘনত্বটা কেমন হয়েছে। এখন যে আলুর চপটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এটা এরকম করে বেসনের গোলাতে ডুবিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিতে হবে। চপ ভাজার নিয়ম তেলটা খুব ভালো করে গরম করে ছাড়তে হবে, তা না হলে কিন্তু চপ ফুলবে না। তেলটা খুব ভালো গরম হয়েছে। আর এখন এই গরম তেলের উপরে চপটা ছেড়ে দিচ্ছি। আর চামচ দিয়ে দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর উপরটা একটু ক্লিন থাকে। তো এভাবে করে উল্টে পাল্টে নিচ্ছি। এখন চপের উপরে অপেক্ষা করছি দারুণ একটা কালার আসার জন্য। এই জন্য শুধু মাঝে মাঝে 2-1 বার এভাবে করে উঠিয়ে দেখতে হবে যে এটার কালারটা কেমন হয়েছে। এটা এখনও সাদা আছে, আমি আরও একটু লাল করে ভেজে নেব। এই চপটা আপনি চাইলে কিন্তু বেডগ্রামে গড়িয়েও ভাজতে পারেন, তবে এভাবে বেসনের গুলাতে গড়িয়ে একবার বানিয়ে দেখতে পারেন। এটার স্বাদ সম্পূর্ণ আলাদা আর খেতে অনেক টেস্টি হয়েছে। এখন এই চপগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পালা। এই চপগুলো শুধু দেখতে সুন্দর না, খেতেও অনেক বেশি মজার হয়েছে। আর ভিতরে আলুর সাথে যে পুরটা দিয়েছি, এই জন্য কিন্তু চপের স্বাদ অনেক গুণ বেড়ে গেছে। এখন চলুন একটা চপ কেটে শেয়ার করি। অনেক বেশি ফুলকো হয়েছে, একদম পুরে ভরপুর। আসছেও যাতে এরকম করে চপ বানাতে পারেন। সিম্পল রেসিপিতে শেয়ার করেছি। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।